সৈয়দনা হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিয়া কবুল করেছেন, গ্রহণ করেছেন। আপনি কে? আপনার কি অস্তিত্ব? ডানে বামে চললে আপনি মাইজবান্ডারি হবেন না, আপনি বন্ড মাইজবান্ডারি, ঠিক কি না? আপনার ঠিক বলতে কষ্ট হচ্ছে। মাইজবান্ডারের দর্শন থেকে বিচ্যুত হলে সে বন্ড মাইজবান্ডারি, ঠিক কি না? বিশেষ করে আমি মাইজবান্ডারি ভাইদেরকে পরামর্শ দেব, আপনারা বর্তমান সময়ে সাঙ্গা হওয়া আশেকে আহলে বাইতে রসুলের দোহাই দিয়ে যে ভ্রান্তির প্রসার করতে চাচ্ছে সেদিকে কেউ পা বাড়াবেন না। তারা গোমরা, তারা বাতিল, তারা শিয়াদের এজেন্ট। সৈয়দনা হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু একদিন এক রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আমি আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলোচনা করছি না, পরে করব। বলছেন, হাসান অবস্থা কি? নানা জান, ভালো আছি, কিন্তু কিছু অভাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আমি সেটা পড়ছি না। কারো মনে চাইলে আমার থেকে ফোন করে নিয়ে নেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কয়েকদিন এই দোয়াটা পড়লাম, দেখলাম হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য 1.5 লক্ষ দিরহাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে যারা আহলে বাইতে রসুলের আশেক বলে দাবি করছে, তারা কি জানে যে ইমাম আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিয়া কবুল করেছেন, গ্রহণ করেছেন। আপনি কে? আপনার কি অস্তিত্ব? ডানে বামে চললে আপনি মাইজবান্ডারি হবেন না, আপনি বন্ড মাইজবান্ডারি, ঠিক কি না? আপনার ঠিক বলতে কষ্ট হচ্ছে। মাইজবান্ডারের দর্শন থেকে বিচ্যুত হলে সে বন্ড মাইজবান্ডারি, ঠিক কি না? এই কথাটা স্মরণ রাখবেন। মাইজবান্ডারের রূপরেখার উপর সেই দিক নির্দেশনা মতো চলবেন, কোনো অভাব হবে না, কোনো সমস্যা হবে না। আমাদের এক ছোটখাটো মোল্লা মৌলবী কিছুদিন আগে সজদায়ে তাহিয়ার ব্যাপারে একেবারে সোচ্চার হয়ে উঠলেন। এগুলোকে আমরা আলেম হিসেবে দেখি না, আপনারা অনেক কিছু দেখেন। এগুলোর লেখাপড়ার মান আমার নখদর্পণে আছে। আমার কাছে মাইজবান্ডারি বিভিন্ন দরবারের, অর্থাৎ খলিফাদের দরবারের এবং মাইজবান্ডার দরবার শরীফ থেকে সহ আলোচনার জন্য 30-35 জন লোক উপস্থিত হয়েছেন, বিভিন্ন পীর মশায়েখ। আমি তাদেরকে বললাম, দুর্ভাগ্য বক্তার বক্তব্যের মধ্যে নয়, বক্তব্যের যারা মৌন সমর্থন দিচ্ছেন তাদেরই অপরাধ। যেই ব্যক্তি মোনাজারা করার জন্য কয়েকজন আলেমের নাম ফেসবুকের মধ্যে দিলেন, জানি না ওইসব উলামা একরামের সাথে পরামর্শ হয়েছে কি না, কিন্তু এই আলেমগণ বোবা শয়তানের ভূমিকা নিলেন। কেউ প্রতিবাদ করলেন না, কেউ বললেন না যে এগুলোর সাথে আমি সম্পৃক্ত নই। তখন আমি এই মাইজবান্ডারি দরবারগুলোর সজ্জাদানসীনদেরকে পরামর্শ দিলেন, আপনারা লিখে দিন, আমরা মোনাজারা করতে প্রস্তুত আছি। 5 জন মোনাজারার জন্য আমিন আমরা মানি না, একজন আমিন, বিচারক একজন,
উকিল 10 জন 20 জন দিয়ে দাঁড়াতে পারে, হাকিম থাকে একজন, বিচারক একজন থাকবেন। এমন একজন বিচারক আপনারা ঠিক করুন যেই বিচার নিজে ফাসেক নন, কোন ফাসেক পীরের মুরিদ নন, ফাসেক পীরের কি দালাল, ফাসেক পীরের দালাল নন, ফাসেক পীরের নিজে ফাসেক নন, ফাসেক পীরের মুরিদ নন, ফাসেক পীরের দালাল নন। এইরকম একজন নিরপেক্ষ ব্যক্তিকে যদি বিচারক নির্ধারণ করা হয়, আপনারা মোনাজারার জন্য প্রস্তুত আছেন বলে বলে দিন, কথা আমি বলবো। কথা মোনাজারা করতে বললে কথা আমি বলবো। যাদের নাম বলেছে অমুক 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 বিচারক থাকবেন, এরা একজনও কথা বলতে পারবে না। কারণ আলা হযরতের ফতোয়া মতে, আলা হযরতের কিতাব মতে তাজিমি সজিদা হারাম। আলা হযরতের কিতাব থেকেই তাজিমি সজিদা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আলা হযরতের কিতাব মতে তাজিমি সজিদা হারাম, আলা হযরতের কিতাব মতেই তাজিমি সজিদা জায়েজ। এটুকু বুঝার জন্য যে যোগ্যতা দরকার, যে মেধার প্রয়োজন, 32 খণ্ড কিতাব এই মাথা থেকে ওই মাথা যে পড়ে নাই, তার পক্ষে এগুলোর সমাধান দেওয়া সম্ভব নয়। কেন? ওই কিতাবেই তো আবার জায়েজের কথা আছে, একই কিতাবে। কথাটা কি, ক্ষেত্র কি, সেটা যেই বুঝে না সেই মুখ খোলা উচিত নয়। এগুলো নিজের অযোগ্যতার প্রমাণ। এইটা কথাটা কেন বললাম? আল্লামা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহ, উনি যে ফতোয়া লিখেছেন তাজিমি সজিদা এর পক্ষে, সেটার বিপক্ষে আলা হযরতের কিতাব দাঁড় করছেন আপনি। ঠিক আছে, আল্লামা আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহর কিতাব ফাতিহার তবরুক খাওয়া, কোরআন শরীফের খতম পড়া, খতমে বুখারী পড়া, তাহলিল পড়া, এইগুলোর হাদিয়া নেওয়া আলা হযরতের ফতোয়া মতে হারাম, হারাম, হারাম। তার ঘরে কিছু খাওয়া পর্যন্ত হারাম। এই যেসব মোনাজারার বিচারক হওয়ার জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে, এগুলো দৈনিক বুখারী শরীফের খতম পড়ে, কোরআনে পাকের খতম পড়ে, তাহলিল পড়ে, এগুলোতে টাকা নেই। যারা নিয়মিত হারাম খায় তারা কিভাবে আলা হযরতের ফতোয়া নিয়ে দাঁড়াবে? আমি বললাম আলা হযরতের কিতাব থেকে যদি কোরআন শরীফের খতম পড়ে টাকা নেওয়া জায়েজ প্রমাণ করতে পারে, বুখারী শরীফের খতম পড়ে টাকা নেওয়া জায়েজ প্রমাণ করতে পারে, আমার জীবনে যা নিয়েছি সবগুলো ফেরত দেব। সৎ সাহস কেউ দেখাতে পারে নাই। আমিন হওয়ার জন্য উৎসাহিত হয়েছেন, আমি বিচারক হব, বিচারক মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ এইসব বিচারকের মধ্যে এমন বিচারক আছে যারা নিয়মিত এই হাদিয়া গ্রহণ করে। এইসব বিচারকের মধ্যে এমন বিচারক আছে আলা হযরতের ফতোয়া মতে মসজিদের ভিতর আজান দেওয়া জায়েজ নাই। এগুলো ইমামতি করে, মসজিদে চাকরি করে, খতাবত করে, আজান দে কোথায়? খুতবার আজান ইমাম সাহেবের সামনে দে, ঠিক কিনা? খুতবার আজান কোনখানে দে? মিম্বরের সামনে, খতিবের সামনে। আলা হযরতের ফতোয়া মতে সেটা জায়েজ নাই। দাড়ি এক মুষ্টির কম রাখা
এই ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যার নিজের নামাজ হচ্ছে না যদি ধরা হয়, অর্থাৎ যার নিজের দাড়ি শুদ্ধ নাই, যার ফিরের দাড়ি শুদ্ধ নাই, এইসব লোকে যদি বিচার করতে আসে, কথা বলতে পারবে? পারবে না, চুপ হয়ে গেছে। আজকে যে এইসব হুজুরদের ফকেট বাড়ি করতেছে, আজকেও আমি মাগরিবের পর এক জায়গা খতমে বুখারী শরীফ মুনাজাত করে এসেছি। এখানে আমার সাথে 3 জন এসেছেন, এরা 3 জনই হাদিয়ে নিয়েছেন, ওদের পকেটে এখনো আছে। আমারগুলো কিন্তু মোকাররম বারবার ফোন করতেছে, আমি হাদিয়ে না নিয়ে চলে এসেছি, আমারগুলো পৌঁছে যাবে, কিন্তু এরা তো নিয়েছে। যেসব হুজুরে না খতমে বুখারীর টাকার জন্য সাহেবে দাওয়াতের দরজায় দাঁড়িয়ে থাকে, এইসব হুজুরেরা কি তাজিমি শহীদার ফতোয়ার পক্ষে কথা বলতে, মুখ খুলতে পারবে? কখনো পারবে না। তাহলে আল্লামা ফরদাবাদীর ফতোয়া এইসব বোকাদের মুখ বন্ধ করেছে এবং হুজুরদের পকেট বাড়ি করার পথ উন্মুক্ত করেছেন। সুন্নিরাও শুধু ফয়জুল্লাহর ফতোয়া মতে এইগুলো নেওয়া হারাম, খতম করে টাকা নেওয়া হারাম, তাহলিল পরে টাকা নেওয়া হারাম, ফয়জুল্লাহর ফতোয়া মতে। তাহলে ওয়াহাবিরা ও খেতে পারবে না। ওয়াহাবিরা খতমে কোরআন পরে টাকা নেই, খতমে বুখারী পরেও টাকা নেই। আর আমরা তো নেই। যারা আলাহতের ফতোয়ার উপর নির্ভর করে এইসব ব্যাপারে মুখ খুলে, তাদের উচিত তারা এইসব খেয়ে যে জীবন যাপন করেছেন, এগুলো আল্লামা ফরদাবাদীর অবদান। আল্লামা ফরদাবাদীর এই ফতোয়া খণ্ডন করতে কখন 1928 সালে এই কিতাব প্রথম ছাপিত হয়েছে। 1928, প্রায় 100 বছর। প্রায় এই 100 বছরের মধ্যে কোন বীরপুরুষ কলম ধরতে পারেনি। মাইজভান্ডার সম্পর্কে কথা বলে, মাইজভান্ডারীরা কারা? বলে মাইজভান্ডারীরা কোন এখানে মাদ্রাসা করছে। আরে মাইজভান্ডারী না হলে আপনার ফিরেরও এখানে জায়গা নাই। কেন? মাইজভান্ডারীরা তো এই ময়দান উর্বর রেখেছেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহ মুখের কথা আমি শুনেছি। ওনার যৌবনকালে প্রথম জীবনে সন্দনাইসে একবার এই শ্যামার বিরুদ্ধে ওয়াজ করেছিলেন। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ ওনাকে বলেছিলেন যে মাইজভান্ডারের ব্যাপারে কথা বলা যাবে না, মাইজভান্ডারেরই বাস্তব সুন্নি, সুন্নিয়তের ময়দান তাদের দ্বারাই টিকে আছে। আলহামদুলিল্লাহ, এখনো মাইজভান্ডারীদের অবদান। কোন পীরের কয়জন মুরিদ আছে হাতে গুনে ফেলতে পারবেন। মাইজভান্ডার দরবার শরীফের একজন সজ্জাদা নশীনের মুরিদ এই দেশের অন্য কোনো পীরের নাই। আমি নাম ধরে বলতে পারি, মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ এমদাদুল্লাহ মাইজভান্ডারী, এই দুই বুজুর্গের একজনের যত মুরিদ আছে এই দেশের কোন পীরের তত মুরিদ নাই। 68,000 গ্রামে মাইজভান্ডারী আছে। আমরা যেসব বড় বড় পীর দেখতেছি সব জেলায়, সব গ্রামে নয়, 68,000 গ্রামে নয়, সব জেলায়ও তাদের মুরিদ নাই। অঞ্চল ভিত্তিক পীর ও মুর্শিদ, সেটা বলে কাউকে খাটো করা যাবে না। একজন মসজিদের মুয়াজ্জিন, তারও অবদান আছে। সে আমাকে দাওয়াত করেছে বিধায় আমি মাহফিল করতে পেরেছি। মাহফিলে দাওয়াত কাকে করবে সেটা তো আমার সাথে সাহেবে দাওয়াত পরামর্শ করে নাই। কার সাথে করেছে? মসজিদের ইমামের সাথে।
সেই ইমাম মুয়াজ্জিনি করে, মসজিদে ঝাড়ু দেয়, পঞ্জগানা নামাজ পড়ায়, ফুরকানিয়া পড়ায়, ওনাকে আমি একেবারে খুব খাটো করে দেখলে হবে না। অতএব যেই পীরের 100 মুরিদ আছে সেও বড় খেদমত করেছেন, আর যেই পীরের 1 কোটি মুরিদ আছেন সেও বড় খেদমত করেছেন। যার যার হাতে প্রত্যেকে 3.5 হাত, ঠিক কিনা? অতএব কেউ লম্বার ছোট নয়। আমার হাতের আঙ্গুল 5টা কয় রকম? করম বলেন না, আমার চিটাঙের বলতে হবে। 5টা কয় রকম? 5টা 5 রকম না, 5টা 1 রকম? এখন দেখতেছেন কি, আপনি যখন বাতের গ্রাস উঠাচ্ছেন, যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে এখন কয় রকম? দেখতে 5 রকম, মূলত কাজের সময় কি 1 রকম। এই সুন্নিরা যখন এই অন্তর্বর্তী সরকারের আমলে ফিলিস্তিনের পক্ষে ঢাকাতে ডাক দিয়েছিলেন সুন্নি ওলামায়ে কেরাম, সব পীরের মুরিদানরা যখন ঢাকামুখী হয়েছেন, ঢাকা অচল হয়ে গিয়েছিল, ঠিক কিনা? 2-10 জন মুরিদ দেখে বা পীরবাই দেখে আমরা যেন আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করি, সেই বিচক্ষণতা যেন আমাদের থেকে পাওয়া যায়, সেই কথা মাথায় রাখা উচিত। এমন এমন পীর আছে যে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু ওনার অনেক মুরিদান। ওনাকে আমি ছোট করে খাটো করে যদি ওনাকে বাস্ত করি, এতে আমার লাভ নাই। ওনাকে বড় করে দেখালে আমার লাভ আছে, সুন্নিয়তের ঐক্য দেখা যাবে। সেই ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে আমি মাইজভান্ডারী ভাইদেরকে পরামর্শ দেব, আপনারা বর্তমান সময়ে সাঙ্গা হওয়া আশেকে আহলে বাইতে রসুলের দোহাই দিয়ে যেই ভ্রান্তির প্রসার করতে চাচ্ছে সেই দিকে কেউ পা বাড়াবেন না। তারা গোমরা, তারা বাতিল, তারা শিয়াদের এজেন্ট, ঠিক কিনা? সতর্ক থাকবেন। যদি সতর্ক না থাকেন, আপনি গৌসুল আজম মাইজভান্ডারীর কাছে আসামি হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি গৌসুল আজম মাইজভান্ডারীর নাম ভাঙিয়ে চলতেছেন, ওনার কাছে যেন আসামি হতে না হয়, এই কথা মাথায় রাখার জন্য পরামর্শ দিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।